দর্শক, মানি আওয়ারে স্বাগতম। সম্প্রতি ইউএস সিনেটের রিপোর্টে আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি অবৈধ অর্থ সরবরাহের ব্যাপারে একটি অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আহসান মনসুর, এক্সিকিউটিভ ডিরেক্টর পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং মোহাম্মদ আব্দুল মান্নান, ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, প্রথমে আমরা একটি রিপোর্ট দেখে আসবো। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক এইচএসবিসির বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন, অর্থ পাচার এবং মাদক ব্যবসায় সহায়তার অভিযোগ তুলেছে মার্কিন সিনেটর। মেক্সিকোর মাদক ব্যবসার অবৈধ অর্থ যুক্তরাষ্ট্রের অর্থবাজারে প্রবেশের ঘটনা অনুসন্ধানে গঠিত মার্কিন সিনেটের এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। ৩৩৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংকের নাম উল্লেখ করে বলা হয়, এই দুটি ব্যাংকের বিরুদ্ধে সন্দেহভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থায়নের অভিযোগ সত্ত্বেও তাদের সাথে মুদ্রা পাচার বিরোধী নিয়ন্ত্রণ ছাড়াই লেনদেন করেছে এইচএসবিসির যুক্তরাষ্ট্র শাখা। প্রতিবেদনে আরো বলা হয়, জঙ্গি তৎপরতায় অভিযুক্ত সৌদি আরবের আল রাজি ব্যাংকের শেয়ার আছে ইসলামী ব্যাংকে। এই ব্যাংকের শতকরা ৩৭% মালিক আল রাজি গ্রুপ। অন্যদিকে এসআইবিএল ব্যাংকের বিরুদ্ধে ব্যাংকটির দুই অংশীদার ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন ও লাজনাত আল বীর আল ইসলামের সঙ্গেও সন্ত্রাসবাদের অর্থায়নের যোগসূত্র পেয়েছে মার্কিন সিনেট। তবে মার্কিন সিনেটের তোলা অভিযোগ অবান্তর ও বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছে ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সম্প্রতি এই বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, ইসলামী ব্যাংক কখনোই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জঙ্গি অর্থায়ন করেনি। এদিকে ইসলামী ব্যাংকের জরিমানার বিষয়টি পুরনো ইস্যু বলে স্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংকও। মার্কিন সিনেটের প্রতিবেদন বিশ্লেষণ করে নতুন কিছু পাওয়া গেলে দায়ী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গভর্নর। এই পুরনো ইস্যু, আমরা নতুন করে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সদা সক্রিয় আছি, বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণ করে যা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া লাগে নেব। এদিকে মার্কিন সিনেটের অভিযোগের শুনানিতে নিজেদের দুর্বলতা স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এইচএসবিসির শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। সেই সাথে ব্যাংক পরিচালনা নীতিমালায় পরিবর্তন আনারও প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি। সার্বিক বিষয় বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোর লেনদেনে স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জরুরি। পাশাপাশি মার্কিন সিনেটের অভিযোগও খতিয়ে দেখার পরামর্শ তাদের। আমার যেটা মনে হয়, ব্যাপারটা অন্য ইস্যুর তুলনায় এতটা সিরিয়াস না। হয়তো কিছু যদি থেকেও থাকে, বাংলাদেশ ব্যাংক ইমিডিয়েট অ্যান্টি মানি লন্ডারিং হিসেবে দেখা উচিত। ব্যাংকগুলো ওরা এক্সপ্লেন করেছে, তো সেই আলোকেই বাংলাদেশ ব্যাংকের দ্রুত এটা দেখে এবং দ্রুত কিন্তু আবার এটা কিন্তু জনসমক্ষে একটু জানানো দরকার। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশনের মনিটরিংটা কিন্তু আরেকটু শক্ত করা দরকার। জঙ্গিবাদের মতো স্পর্শকাতর কোনো কিছুতে কোনো ব্যাংক অর্থায়ন করছে কিনা সে ব্যাপারে কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। দর্শক, রিপোর্টটি দেখে নিলাম, চলুন আলোচনায় ফিরে যাই। প্রথমে ডক্টর মনসুর, আপনার কাছে আসলে জিজ্ঞেস করব যে এরকম একটি রিপোর্ট আসলো যে ইন্টারন্যাশনাল ব্যাংকের সম্বন্ধে, তো এটা কি রিফ্লেক্ট করে? এটা একটা গ্লোবাল রিপোর্ট ইউএস সিনেট থেকে তৈরি করা হয়েছে স্পেসিফিক পারপাস, যেটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমকে ইউজ করে ড্রাগ এবং টেরোরিজম রিলেটেড ফাইন্যান্সিং কোথায় হয়ে থাকতে পারে এবং ইউএস পার্সপেক্টিভে তারা দেখেছে। তো এখানে যেটা এসছে সেটা হচ্ছে যে বেশ বড় বড় কিছু আন্তর্জাতিক ব্যাংক এবং ইউএস ব্যাংকও, যেমন ওয়াকোবিয়া ব্যাংক, যেটা একটা বড় রকমের ব্যাংক, সেটাও কিন্তু এটার মধ্যে উল্লেখ হয়েছে এবং সেটা আরো বড় রকমের মানি লন্ডারিং এ ইনভলভ। তো এটা এখানে জিনিসটা যেটা হচ্ছে যে ন্যাচারালি মানে ড্রাগ রিলেটেড ফাইন্যান্সিং সেটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, কারণ ইন্টারন্যাশনাল ট্রেড ইন ড্রাগ, মানে যেটা হচ্ছে ইলিগাল ড্রাগের ট্রেডের ভলিউম হচ্ছে কিন্তু $340 বিলিয়ন। তো এই যে হিউজ কোয়ান্টিটি অফ মানি, এটা তো এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে এবং এটার মেজর মার্কেট কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতেই, এবং ওটার টাকাটা তারা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট হয়, ফলে ওইটার শিপমেন্ট দরকার হয় এবং সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে বিভিন্নভাবে ওই ড্রাগ কার্টেলগুলো ওই টাকাটাকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং সেই সাথে 9/11-এর পরে যেটা আরেকটা বিষয় চলে এসছে, সেটা হচ্ছে নট অনলি মানি লন্ডারিং ফর ড্রাগ ইউজার্স, ড্রাগ কার্টেলস, এটার সাথে যারা ওই টেরর ফাইন্যান্সিং এর ব্যাপারটা চলে আসছে, যে টেরোরিজম ফাইন্যান্সিং অলসো বিকেম এ পার্ট অফ
দিস প্রসেস। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে মিলিয়নস অফ ট্রানজাকশন হচ্ছে, একটা দুটো বা কিছু একটা ট্রানজাকশন ওই ধরনের হয়ে থাকতেও পারে। তবে এটাকে আমি বলবো যে আমাদের দেশীয় কোণ থেকে যে সেটা জিনিসটাকে আমরা সিরিয়াসলি নেওয়া, এবং এটাকে আমি বলবো যে যদি হয়ে থাকে ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের ব্যাংকিং সিস্টেমকে পুরোটা এবং বাংলাদেশ ব্যাংকে সতর্ক হতে হবে। এরকম রিপোর্টে আমাদের আসলে নজর কেড়েছে একটা কারণেই যে আমাদের দেশের দুটো ব্যাংকের কথাও এখানে উঠে এসেছে, এবং এখানে তারা অ্যাকচুয়ালি উল্লেখও করেছেন যে হয়তোবা হয়েছে কিনা একদম ডিরেক্ট না বললেও তারা বলেছেন যে এই ব্যাংকগুলোর সাথে তাদের ইনভেস্টমেন্ট পার্টনার যারা আছেন তাদেরকে তারা সন্দেহ করছেন। সো এই ওভারঅল ব্যাপার নিয়ে আপনাদের ব্যাংকের নামও উঠে এসেছে, তো আপনি যদি একটু আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে ডক্টর মনসুর বিষয়টি ভালোভাবে বলেছেন যে সাম্প্রতিককালে মানি লন্ডারিং এর বিষয়টি খুব বড়ভাবে দেখা হচ্ছে দুনিয়াতে। তারই অংশ হিসেবে মার্কিন সিনেটের একটি সাব কমিটি মেক্সিকোতে এইচএসবিসির যে কিছু আর্থিক অনিয়ম, এবং এই অনিয়মের বিষয়টি কিন্তু আজকে নতুন নয়, প্রায় এক দশক ধরে এই অনিয়মের বিষয়টি সংগঠিত হচ্ছে। এটি নিয়ে তারা তদন্ত করেছেন এবং তদন্তকালে তারা এইচএসবিসির সাথে কার কি ধরনের সম্পর্ক আছে সেগুলোতে তারা গিয়েছেন। তো সেখানে যেতে গিয়ে যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো যে মার্কিন সিনেটের তদন্ত প্রতিবেদনে কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংক কোনো ধরনের পাচার কিংবা কোনো ধরনের আপনার ফাইন্যান্সিং, যেটাকে অনৈতিক ফাইন্যান্সিং বা টেরোরিস্ট ফাইন্যান্সিং, এই ধরনের ফাইন্যান্সিং এর সাথে যুক্ত এটা কিন্তু মার্কিন সিনেটের প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি। মার্কিন সিনেটের দু তিনটি বিষয় আপনার লক্ষ্য করার মতো। সেখানে প্রায় 350 পৃষ্ঠার একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে তারা অনেক হিয়ারসেকেও তারা গ্রহণ করেছেন, যেমন পত্রপত্রিকার রিপোর্ট, কিছু ইমেইল, এই ধরনের বিষয়গুলোকে তারা সাথে নিয়েছেন। নিয়ে বাংলাদেশের দুটি ব্যাংক সম্পর্কে কিছু মন্তব্য সেখানে আছে, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে আমাদের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, আমরা কোথাও অর্থায়ন করেছি কিংবা আমরা কোনো অবৈধ পাচারের সাথে আমরা সম্পৃক্ত, এই ধরনের কোথাও কথা বলা হয়নি। বলা হয়েছে যে বাংলাদেশ হচ্ছে একটি দুর্নীতিগ্রস্ত দেশ। সেদিক থেকে বাংলাদেশকে যে একটা ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে সেখানে। আর বলা হয়েছে বাংলাদেশ আপনার গিয়ে টেরোরিস্ট ফাইন্যান্সিং বা আপনার অবৈধ পাচার এই ধরনের বিষয়ের সাথে রিলেটেড একটি ঝুঁকিপ্রবণ দেশ। এই দুটি অভিযোগ বাংলাদেশ সম্পর্কে করা হয়েছে। করে বাংলাদেশের দুটি ব্যাংক, এই দুটি ব্যাংকের সাথে এইচএসবিসির সম্পর্কের কথা বলা হয়েছে। বিষয়টি কিন্তু খুব একটু গভীর থেকে দেখার ব্যাপার যে হঠাৎ করে একটি প্রতিষ্ঠানের নাম যখন উল্লেখ করা হয় তখন আরো দায়িত্বশীলতার সাথে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে আমার একটি বিবেচ্য বিষয়। আমরা একটা ব্রেকের সময় হয়ে গেল, বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো। দর্শক, একটি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের সময় অনুযায়ী বিভিন্ন বিভাগীয় শহর ও পার্শ্ববর্তী এলাকার আজকের সাহারির শেষ সময়। ঢাকা ভোর 4টা 6 মিনিট, সিলেট ভোর 4টা, চট্টগ্রাম ভোর 4টা, খুলনা ভোর 4টা 10 মিনিট, রাজশাহী ভোর 4টা 13 মিনিট, বরিশাল ভোর 4টা 6 মিনিট এবং রংপুর ভোর 4টা 11 মিনিট। পাঁচ ভাঙা একটি মঞ্চ, আশা, উৎকণ্ঠা, এখন সময়, এখন সুযোগ, সবাইকে চমকে দেবার।